প্রত্যেকটা জিনিসের কিন্তু একটি হিসাব কিতাব থাকে, হিসাব ছাড়া কিন্তু কিছুই চলে না। আপনি যদি দান খয়রাত করেন তারও কিন্তু একটা হিসাব থাকতে হবে। আপনি মাইকেল মধুসূদনের কথা জানেন, তিনি পকেটে হাত দিতেন এবং যা বেরিয়ে আসতো তাই দিয়ে দিতেন। এটাকে আমরা বলি অমিতব্যয়ী বা উড়নচণ্ডী একটি ভাব, যেটা কিন্তু আসলে একজন বিজনেসম্যানের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। একটি বিজনেসম্যানের কিন্তু সব বিষয়গুলি একটি হিসাব থাকে, যেমন তার ইনভেস্টমেন্ট কোথায় হবে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, দানের ব্যাপারও তার একটি মাপ থাকে। কিছু টাকা উপাসনালয়ে যাবে, কিছু আত্মমানবতার সেবায় যাবে, কিছু হয়তো চার্চ বা এসব জায়গাতে যাবে, মসজিদে যাবে। সো হোয়াট ইজ নট পসিবল, যে মাত্রাটা অতিরিক্ত করা, কোনো কিছুই অতিরিক্ত কিন্তু ভালো নয়। ধরুন আপনি 1,00,000 টাকার মধ্যে 5,000 টাকা দিতে পারেন দান, বা 10,000 টাকা ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু নয়। 1,00,000 টাকার মধ্যে কিন্তু আপনি 50,000 টাকা দান দিতে পারেন না, এটা সম্ভব না। সো কেউ একজন আমাকে বলেছিলেন যে আপনি তো অনেক জায়গাতে অনেক দান খয়রাত করেন, বিভিন্ন জায়গাতে পানির ব্যবস্থা করে দিয়েছেন, বিভিন্ন জায়গায় অনেক কিছু করেছেন। আমি কোনো কিছুর নাম নিচ্ছি না, কিন্তু কিছু কাজ আমি করেছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। উপরওয়ালা সৃষ্টিকর্তা আমাকে সুযোগ দিয়েছেন এবং আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর, এবং এখনো চেষ্টা করে যাচ্ছি, এবং চিরদিন যতদিন আমি আছি এইটি করব, এবং আমি চলে যাওয়ার পরেও এটি কন্টিনিউ থাকবে, সে ব্যবস্থা আমি করে যাচ্ছি। তো হ্যাভিং সেড দ্যাট, তিনি আমাকে বলছেন যে আপনি তো এত কিছু করেন, লক্ষ লক্ষ টাকা খরচা করেন, তাহলে আপনি আমাকে একটু হংকং নিয়ে আসুন। আই মিন, দুটি বিষয় সম্পূর্ণ আলাদা, বুঝে দেখুন। কোনো একটি জায়গায় একটি পানির বন্দোবস্ত করে দেওয়া, সেটা সেখানকার আত্মমানবতার সেবা করা, সেটা একটি ভিন্ন বিষয়। কিন্তু কোনো একটি মানুষের জীবনের রিস্ক নেওয়া, তাকে নিয়ে আসা এবং সেজন্য খরচাপাতি করা, সেটা কিন্তু অনেক বেশি এক্সপেন্ডিচার, এবং তারপর একটি মানুষের জীবন, সেটা আপনাকে সেট করতে হবে। এটা কিন্তু আসলে চারটেখানি ব্যাপার, এবং সেই মানুষটিকে আপনি সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারেন কিনা, কাদা মাটির মতো সেই মানুষটি কিনা, যাকে আপনি আপনার নিজের মতো করে গড়ে তুলতে পারবেন। আপনি যা বলবেন সেটা শুনবে, তাতে করে তার ঈপ্সিত লক্ষ্য এবং আপনার ঈপ্সিত লক্ষ্য দুটোই পালিত হবে। কোনো কিছু না, আউট অফ নাথিং আপনি ওখানে দান করেন, তো আমাকেও দানের মাধ্যমে আমাকেও নিয়ে আসেন। হলো কিছু? আপনি বলুন, কিছু তো হলো না। সো এই ধরনের কথাবার্তা আসলে কিন্তু আসলে অবিবেচকের মতো কথাবার্তা, এগুলি না বলাই ভালো। জাস্ট নো ইউরসেলফ, নো ইউর লিমিট, অ্যান্ড নো আদার পিপলস লিমিট টু। সে কতদূর পর্যন্ত আপনাকে হেল্প করতে পারবে সেটা আপনাকে বুঝতে হবে। শুধু বলে দিলেই তো আর চিড়ে ভেজে না, কথায় তো চিড়ে ভেজে না। সবকিছু করার জন্য সবার আগে দরকার টাকা। এই যে আপনার সাথে কথা বলছি, মোবাইলটা আমি কিনিনি, টাকা দরকার।